আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভিডিওতে যে লোকটিকে দেখছেন তার নাম সাইফুল্লাহ সোহাগ। আমরা তার জীবনের গল্প শুনব। সবাইকে অনুরোধ করছি আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য। তার পিতার নাম মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া। তিনি একজন কাঠমিস্ত্রি। 5 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। 2011 সালে বরিশাল বিএম কলেজ থেকে বাংলা বিভাগে এমএ পাশ করেন। ভাই বোনদের মধ্যে বাকি সবাই এসএসসি পাস। দরিদ্র পরিবারের ছেলে হয়েও শিক্ষার মর্মতা তিনি বুঝতে পেরেছেন প্রতিটা মুহূর্তে। তাই তো তিনি প্রতিষ্ঠিত করেছেন মালালা ইউসুফজাই একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান, প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত। প্রতিষ্ঠানটিতে শতকরা 15% দরিদ্র শিক্ষার্থীদের বিনা খরচে পড়ালেখার সুযোগ রয়েছে। এমনকি কিছু শিক্ষার্থীদের বই, খাতা, কলম, পোশাক তিনি নিজেই দিয়ে থাকেন। পরিতাপের বিষয়ে সারা বিশ্বের ন্যায় করোনা ভাইরাসের প্রভাবে তার জীবনেও নেমে আসছে দুর্বিষহ যন্ত্রণা। তিনি বলেন, স্কুল থেকে যে টাকা আসতো তা দিয়ে স্কুলের ভাড়া, শিক্ষকদের বেতন, ড্রাইভারের বেতন দিতাম, আর টিউশনি করে যে টাকা পেতাম তা দিয়ে ঋণ পরিশোধ ও সংসার চালাতাম। করোনার প্রভাবে স্কুল ও টিউশনি বন্ধ থাকায় বর্তমানে তিনি পরিবার নিয়ে পড়েছেন বিভাগে। উপায়ন্ত না দেখে পুকুর সমেত অন্যের একখণ্ড জমি লিজ নিয়ে চাষাবাদ করতে শুরু করেছেন। যে জমিটি আপনারা এখন দেখতেছেন এটি তার এখন বিপদের পরম বন্ধু। দিনের অধিকাংশ সময় তিনি এখানেই ব্যয় করেন। চাষ করেছেন লাউ, কুমড়া, বরবটি, চিচিঙ্গা, বেগুন, আরও নানা রকমের সবজি। আর এই সমস্ত সবজি ফলাতে তিনি পুরোটাই কম্পোস্ট ও জৈব সার ব্যবহার করেছেন। বাজারে বর্তমান তার ক্ষেতের সবজি চাহিদাও রয়েছে অনেক। তবে বাজারের চেয়ে তিনি ক্ষেতি থেকে নাকি বেশি বিক্রি করেন। লোকজন এখন থেকে এসে নিয়ে যায়। আপনারা দেখছেন মাছায় অনেক ছোট ছোট লাউ জ্বলছে। এগুলো আসলে ভালো লাগার মতো। তিনি বলেন, আমরা জাতি হিসেবে অলস, তবে বিশ্বাস করেন যে পরিশ্রম করতে জানে আল্লাহ তার সহায়ক হন। আর কোনো কাজই ছোট করে দেখা উচিত নয়। তার মতে করোনা পরিস্থিতির কারণে সমস্ত বিশ্বের ন্যায় বাংলাদেশও ভবিষ্যৎ আর্থিক মন্দায় পড়বে। আর এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও রক্ষা পেতে বাংলাদেশের যত অনাবাদি জমি ও মজা পুকুর রয়েছে তাতে সারা বছর ফসল ও মাছ চাষ করা উচিত। এই সবজি বাগানে যত কাজ সব তিনি নিজেই হাতেই করেন। পুকুরে চাষ করেছেন বিভিন্ন প্রজাতির মাছ, তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা, কালিবোস সহ বিভিন্ন মাছ। খাবারও দিয়ে থাকেন নিয়মিত, তবে সেটা প্রয়োজনের তুলনায় যৎসামান্য। তিনি বলেন, যদি কোনো ভালো প্রশিক্ষণ পেতাম তবে কৃষিতে আরও উন্নতি করতে পারতাম। তিনি বলেন, আমি না হয় এখন কৃষিকাজ করে 2 পয়সা উপার্জন করছি, বাবার ঘরে থাকছি, কিন্তু বাংলাদেশের কিন্ডারগার্টেনের লক্ষ লক্ষ শিক্ষকরা আজ অসহায়। তাদের দিন কিভাবে কাটছে? তাদেরও তো সংসার আছে। তাই তিনি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিন্ডারগার্টেনের স্কুলের শিক্ষকদের প্রতি সুদৃষ্টি কামনা করেন। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর এখানে বসে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন। আমাদের এই ভিডিও থেকে সবাইকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আমাদের গ্রামগঞ্জে প্রায় বাড়ির পাশেই এরকম অবশিষ্ট জমি থাকে, যেটা আপনারা ফাঁকা না রেখে কোনো কিছু একটা সবজি আপনারা এখানে চাষ করতে পারেন, যার ফলে আমাদের বেকারত্ব দূর হতে পারে এবং আমাদের গ্রামের চিত্র পাল্টে দিতে পারে। সুতরাং আমাদের এটি প্রথম ভিডিও, তাই এই কথাবার্তা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আবার হাজির হবো অন্য এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।